এমন একটা মাছের নাম শুনেছেন সবাই, কিন্তু দেখেননি কেউ, খাওয়া তো দূরস্থ। ধাঁধার প্রশ্ন বলতে পারেন, তবে উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি। যদি একটু ভাবতে চান তাহলে ভিডিওটি পজ করে ভাবুন। তো এই মাছের নাম হচ্ছে রাঘব বোয়াল। বোয়াল আপনারা চেনেন, বোয়াল একটি মাংসাশী মাছ। বোয়াল অনেকেই খান, খুব পছন্দের মাছ অনেকের, আবার হয়তো অনেকে খান না, শিকারি মাছ বলে অনেকে এড়িয়ে যান। আমি এই দ্বিতীয় দলে। যাক, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাঘব বোয়াল ঠিক কোন জাতের বোয়াল? হয়তো অনেকে ধরে নিয়েছেন যে রাঘব বোয়াল কোনো এক বড় মাপের বোয়াল, আর আমরা দুষ্ট লোক, বদমাইশ লোককে রাঘব বোয়াল বলে থাকি, রাঘব বোয়ালের সঙ্গে তুলনা করে থাকি। উনি রাঘব বোয়াল। কোন অর্থে ব্যবহার হয় সেটা আমরা সবাই জানি, সেই আলোচনায় যাচ্ছি না। কথা হচ্ছে রাঘব বোয়াল কোন বোয়াল। প্রথমত রাঘব শব্দের অর্থটি জানার চেষ্টা করা যাক। রাঘব শব্দটি এসেছে রঘু থেকে। রঘু মানে লঙ্ঘন করা, রঘু মানে ডিঙ্গিয়ে যাওয়া। পুরাকালে সূর্যবংশে একজন প্রবল পরাক্রমী রাজা ছিলেন, যার নাম ছিল রঘু। তিনি ছিলেন দিলীপের পুত্র, মতান্তরে দিলীপের প্রপুত্র। যাই হোক, এই রঘুর নামে পরবর্তী সেই বংশটির নাম হয় রঘু বংশ। তো এই রঘু বংশ অর্থাৎ রঘুর অপত্য, তার অর্থ হচ্ছে রাঘব। রঘু বংশের সবাই রাঘব। ভগবান রামচন্দ্র এই রঘু বংশে আবির্ভূত হয়েছিলেন, তাই তিনিও রাঘব। মেঘনাদবধ কাব্য তৃতীয় সর্গ একটি বিখ্যাত লাইন, দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম ইন্দ্রজিৎ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। ইন্দ্রজিতের স্ত্রী সুলোচনা মেঘনাদবধ কাব্যের কবিতার নাম দিয়েছেন প্রমীলা। সেই প্রমীলার উক্তি, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। রামচন্দ্রকে ভিখারি বলে তাচ্ছিল্য করা হচ্ছে, আর রাঘব হচ্ছেন রামচন্দ্র, কারণ তিনি রঘুবংশজাত, রঘুকুলে উদ্ভব। তো অভিধান খুললে রাঘবের অর্থ রঘুকুলোদ্ভব এটি পাওয়া যাবে, আর রঘু শব্দের অর্থ আমি বললাম। কিন্তু সেখানে আরেকটি অর্থ পাওয়া যাবে, রাঘব হচ্ছে সামুদ্রিক এক প্রকার বিশাল মৎস্য। এখন বলুন তো, পৃথিবীতে সবচাইতে দীর্ঘতম বা সবচাইতে বৃহৎ প্রাণী কোনটি? আজকের তারিখে উত্তর হলো তিমির একটি বিশেষ প্রজাতি, যাকে নীল তিমি বলা যায়। এর সবচেয়ে বেশি দৈর্ঘ্য, একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য হতে পারে 30 মিটার পর্যন্ত, অর্থাৎ প্রায় 100 ফুটের কাছাকাছি। আর এর ওজন হয় 180 টন। এই বিশাল চেহারার একটি স্তন্যপায়ী প্রাণী হচ্ছে তিমি। জলচর প্রাণী অবশ্যই, সমুদ্রের গভীরে এর বাস। নীতিশাস্ত্রে বলছে, অস্তি মৎস্য তিমির নাম শত যোজন বিস্তৃত, তিমিঙ্গিল গিলহপস্তি তদ গিলহপস্তি রাঘব। অর্থাৎ শতযোজন বিস্তৃত প্রাণী, সামুদ্রিক প্রাণী, মৎস্য বলা হচ্ছে এখানে, যদিও তিমি মৎস্য নয়, তিমি একটি স্তন্যপায়ী প্রাণী। যাই হোক, সে অন্য বিষয়। এখানে মৎস্য বলা হচ্ছে। শতযোজন বিস্তৃত একটি প্রাণী, একটি মৎস্য, যার নাম হচ্ছে তিমি। শতযোজন মানে কত? 1 যোজন মানে আজকের হিসাবে প্রায় 12 কিলোমিটার। শতযোজন মানে 1200 কিলোমিটার। এটা নেহাতি বাড়াবাড়ি। নীল তিমির সর্বাধিক দৈর্ঘ্য হতে পারে 100 ফুট। যাই হোক,
শতযোজন এখানে আক্ষরিক অর্থে নেওয়া যাবে না, শতযোজন মানে বিশাল আকৃতির। তো বিশাল আকৃতির মৎস্য হচ্ছে তিমি। অস্তি মৎস্য তিমির নাম শতযোজন বিস্তৃত। তিমিঙ্গিল গিলহপস্তি। তিমিঙ্গিল মানে তিমিকে গিলে খেতে পারে এমন জন্তু। তিমিঙ্গিল গিলহপস্তি অর্থাৎ এখানে আরেকটি জন্তু পাওয়া যাচ্ছে যে তিমিঙ্গিলকে গিলে খায়, অর্থাৎ তিমিঙ্গিল গিল। তদ গিলহপস্তি রাঘব, সেই তিমিঙ্গিল গিলকে যে গিলে খায় সে হচ্ছে রাঘব। নীতিশাস্ত্রে এটি বলা হচ্ছে যে কেউ নিজেকে অহংকার করো না, নিজেকে নিয়ে অহংকার করো না, নিজেকে শ্রেষ্ঠ ভেবো না, নিজেকে সবার চেয়ে বুদ্ধিমান ভেবো না, নিজেকে সবার চেয়ে শক্তিশালী মনে করো না। কারণ শতযোজন বিস্তৃত তিমি, তাকে গিলে খায় তিমিঙ্গিল। সেই তিমিঙ্গিলকে গিলে খাওয়ার মতো জন্তু সমুদ্রে আছে যাকে বলা হয় তিমিঙ্গিল গিল, আবার তাকেও গিলে খেতে পারে এরকম রাঘব মৎস্য আছে, এবং রাঘবগ্রাসী প্রাণীও সমুদ্রে বর্তমান। সুতরাং তুমি নিজেকে কিসের জন্য অহংকার করছো? তোমার চাইতে বড়, তোমার চাইতে শ্রেষ্ঠ কেউ নিশ্চয়ই আছে। যাই হোক, এখন রাঘব শব্দের অর্থটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বাঙালিরা এই রাঘবের সঙ্গে বোয়াল শব্দটা জুড়ে দিয়েছি, যে বোয়াল যেরকম গিলে খায় মাছ, এক প্রকার মাংসাশী মাছ, তো রাঘব এক প্রকার বোয়াল। এটা কল্পনা করে নেওয়া হয়েছে। আসলে রাঘব বোয়াল কাল্পনিক প্রাণী হবে, কারণ তিমি এ পর্যন্ত যা পাওয়া গেছে তা 100 ফুট, আর অতীতে ডাইনোসর যা বর্তমানে অবলুপ্ত সেটা এই তিমির চাইতেও বড় প্রাণী ছিল।